আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পোয়া মাছ। পোয়া মাছ হচ্ছে সামুদ্রিক মাছ। এই মাছে কাঁটা কম, সেজন্য বাচ্চা আর বয়স্করা খুব বেশি পছন্দ করে। কিভাবে আপনারা বাসায় সুস্বাদু করে পোয়া মাছ রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে শুরুতে আমি এখানে 2টা পোয়া মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মশলাগুলা মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাছের মধ্যে মশলা আর লবণ ভালো করে ঢুকে যায়। মাখানো শেষ। এখন চুলার মধ্যে আমি একটি ফ্রাই প্যান তুলে দিলাম। 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা মাছ দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যাতে তেলের ছিটা গায়ে না পড়ে। এখন আরেকটা মাছ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি করে দিব। এভাবে আমি 3 মিনিট রাখব। মাঝারি আছে 3 মিনিট রাখার পর মাছটা এক পিঠ একেবারে ব্রাউন কালার হয়ে আসবে। এখন 3 মিনিট হয়ে এসেছে। আমি এ পর্যায়ে মাছটা উল্টিয়ে দিব। একটা মাছ উল্টিয়ে দিয়েছি। এখন বাকি আরেকটা মাছ উল্টিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর এক পিঠ ভাজা হয়ে এসেছে। আমি ফ্রাই প্যানটা একটু নেড়ে ছেড়ে ভালো করে মাছের অন্য পিঠটা একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। যে প্যানটাতে আমি মাছ ভেজেছিলাম সেই প্যানটাতে এখন আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আর তেল ইউজ করতে হবে না, যে তেল দিয়েছিলাম প্রথমে সেই তেলে হয়ে যাবে। এর মাঝে হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম। এখন অনবরত নেড়ে হালকা ভেজে নিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম যাতে পেঁয়াজ বাটাগুলা পুড়ে না যায়। অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজগুলা হালকা ভেজে নিলাম। এখন এর মাঝে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া দিলাম, 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও 2 টেবিল চামচ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব যাতে মশলার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এখন এর মাঝে মাছটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে আমি মাছটা দিয়ে দিলাম। এখন এর মাঝে একটা টমেটো কুচি করে দিলাম।
4-5টা কাঁচামরিচ 2 টুকরা করে দিলাম। শেষের দিকে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন এর মাঝে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাজারে সাধারণত যে ধনেপাতাটা পাওয়া যায় সেটাই ইউজ করি। এখন 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে মশলাগুলা মাছের ভিতরে ঢুকে যায়। 1 মিনিট পর আমি ঢাকনা উঠাই দেখি মাছটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আমি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন আপনারা কত সহজে সুস্বাদু করে আমি পোয়া মাছটা রান্না করে ফেললাম। আপনারা বাসায় করে দেখবেন, খেতে খুবই মজা। ছোট বড় সবাই পছন্দ করবে। সামুদ্রিক মাছ প্রচুর আয়োডিন থাকে। আমি খুব সহজভাবে আপনাদের প্রতিটা রেসিপি দেখানোর চেষ্টা করি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।